হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও। আমাদের সবার বাসায় কিন্তু বর্তমানে এই মিটারগুলো লাগিয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সঠিকভাবে জানি না যে এই মিটার কিভাবে টাকা ভরতে হয়। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেই যে তোমরা কিভাবে এই মিটারে টাকা ভরতে পারবা খুবই আরামসে। তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না, ধৈর্য সহকারে দেখতে থাকো, আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিব, ঠিক আছে? আর একটা জিনিস বলে রাখা ভালো, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বিকাশ ও নগদ থেকে কিভাবে তোমরা এই মিটারে টাকা ভরতে পারবা। তো বন্ধুরা, আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সাদা স্ক্রিনের উপর চলে এসেছি। তো এখান থেকে আপনাদের সবচেয়ে কমন যে একটা জিনিস, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে আপনাদের মিটারের নাম কি আর মিটারের কোম্পানির নাম কি, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি লাল র‍্যাক দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে আমাদের মিটারের নাম কি বা আমাদের মিটারটি কোন কোম্পানি থেকে এসেছে। এই দেখতে পাচ্ছেন আমাদেরটা কিন্তু ওয়েস্ট জোন লেখা আছে এখানে। তো আপনারা এই জিনিসটাকে খেয়াল করে ভালোমতো দেখে নেবেন, তা না হলে কিন্তু আপনারা টাকা কিন্তু অন্য কোথাও পাঠিয়ে দিবেন। আপনারা দেখবেন যে আপনাদের মিটারের উপরে কোন কোম্পানির লোগো লাগানো আছে। দেখতে পাচ্ছেন আমাদের যদি এই কোম্পানির লোগোটা থাকে তাহলে তো এরকমই দিয়ে দিবে। তো বন্ধুরা চলো, আমাদের যেটা দেখানোর ছিল সেটা দেখানো হয়ে গেছে। এখন আমি সরাসরি চলে যাব বিকাশ অ্যাপের ভিতরে যে তোমরা কিভাবে টাকা ভরতে পারবা এই মিটারের ভিতরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিকাশ অ্যাপটা কিন্তু আমাদের সামনেই আছে। তো আপনারা আপনাদের ফোনে বিকাশ অ্যাপটাকে লগ ইন করে নেবেন, তারপর বিকাশের ভিতরে ঢুকে যাবেন। আপনারা ভিডিওটাকে স্কিপ করে দেখেন, আমি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তারপরে আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে ভিতরে কিন্তু ঢুকে যাবেন বিকাশ অ্যাপের ভিতরে। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পে বিল নামে একটা অপশন আছে। এই দেখুন একটা লাইটের মতো অপশন, এটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো আমি এটার ভিতরে ঢুকে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে নিচে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ নামে একটা অপশন আছে, এই যে প্লাগ নামে একটা অপশন আছে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো কোম্পানি আছে। তো আমাদের কোম্পানির নামটা হচ্ছে ওয়েস্ট জোন। এটা দেখতে পাচ্ছেন একদম নিচেই কিন্তু আছে, এই দেখুন ওয়েস্ট জোন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মিটারের ছবিটা আবারও দেখিয়ে দিচ্ছি। ওই দেখুন আমাদের মিটারে কিন্তু ওয়েস্ট জোন লেখা আছে। তো আপনাদের মিটারে যেই কোম্পানির নাম লেখা থাকবে সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নতুন একটা জায়গায় চলে এসেছি। তো এখানে আমাকে মিটারের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো মিটারের অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা কোথায় পাবেন? আপনারা মিটারের অ্যাকাউন্ট নাম্বারটি পাবেন মিটারের বাম কর্নারে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন মিটারের যে উপরের যে একটা বারকোডের মতো একটা অপশন আছে যেখানে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওটাই হচ্ছে মিটারের অ্যাকাউন্ট নাম্বার। তো এই অ্যাকাউন্ট নাম্বারটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা আপনাদের বাসা থেকে মানে যেই বক্সটা দিয়ে গেছে কোম্পানি থেকে সেই কোম্পানির ভিতরে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই যে আমাদের মিটারের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে এই নাম্বারটি কিন্তু এখানে আমাদের বিকাশ অ্যাপের ভিতরে কিন্তু দিয়ে দিব। তো এটাকে আমি কপি করে এনেছি, এখানে আমি কপি করে এটাকে পেস্ট করে দিচ্ছি। আপনারাও কিন্তু এটা এরকম ঠিকমতো আপনাদেরটা দেখিয়ে দিবেন, ঠিক আছে? এটা আমারটা আবার দিয়ে দিয়েন না, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো তারপরে নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার নামে একটা অপশন আছে। তো এখানে আপনারা একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন যেই নাম্বারে আপনাদেরকে একটা কোড পাঠাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা সেই কন্ট্যাক্ট নাম্বারটাকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো আপনারাও একটা আপনাদের যে ভ্যালিড নাম্বার আছে যেই নাম্বারটি খোলা আছে সেটাকে বসিয়ে দিবেন। ওই নাম্বারটার ভিতরে কিন্তু একটা কোড পাঠানো হবে। তো তারপরে আপনারা নেক্সট ক্লিক করার পরে তারপরে দেখতে পারবেন অ্যামাউন্ট। তো আপনারা কয় টাকা ভরতে চান আপনাদের মিটারে সেই টাকাটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে টাকা সিলেক্ট করতে পারছি না কারণ আমার অ্যাকাউন্টে টাকা নেই, তো তাই এই জন্য তাই আমি আপনাদেরকে অন্যভাবে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা আপনাদের টাকাটি সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন, তারপর টাকাটি পাঠিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টাকাটি পাঠানোর পরে কিন্তু আমাদের এরকমের একটা এসএমএস আমাদের সামনে চলে এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 200 টাকা ভরেছি আর আমাদের টাকাটি কিন্তু সম্পূর্ণভাবে চলে গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলাম, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত কোডটি কিন্তু এখানে পাঠিয়ে দিয়েছে। তো এখানে আপনারা কোডটি কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই কোডটিকে আপনাদেরকে মিটারের ভিতরে এন্টার করতে হবে। তো কিভাবে আপনারা এই কোডটিকে মিটারে লিখবেন তো সেটাই দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি মিটারের সামনে। তো এখান থেকে আপনারা এই যে আমাদের ডান সাইডে যে মেসেজটা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে কিন্তু সেম ভাবে কিন্তু এসএমএস চলে যাবে যে কন্ট্যাক্ট নাম্বারটি কিন্তু আপনারা বসিয়ে দিয়েছিলেন। তো আপনারা করবেন কি, এখানে দেখতে পাচ্ছেন একটা টোকেন নাম্বার আছে, ঠিক আছে? এই নাম্বারটা আমি কিন্তু এই তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই নাম্বারটি কিন্তু আস্তে আস্তে করে আপনাদের মিটারে একটা একটা করে তুলতে থাকবেন, ঠিক আছে? একদম বাম সাইড থেকে শুরু করে ডান সাইড পর্যন্ত সব নাম্বার তোলার পরে আপনারা এই যে মিটারের যে দেখতে পাচ্ছেন নীলে একটা বাটন আছে এন্টার বাটন। তো এন্টার বাটনটা আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে। তো আপনারা এই যে এন্টার বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আপনারা এন্টার বাটনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মিটারে কিন্তু টাকাটি চলে আসবে। তো আর আপনারা যদি ভুল করে কোনো ভুল নাম্বার ক্লিক করে ফেলেন তাহলে যে লাল বাটনের উপরে ক্লিক করলে কিন্তু সেটা আবার মুছে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনারা ভরতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি আজকে কেমন লাগলে সেটা কমেন্ট করে জানিয়ে দিবা। তো এরকমের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখো। বাই গাইস।